এই মুহূর্তে আমরা ভারত, পাকিস্তান, ইরান, ইসরায়েল, ইউক্রেন, রাশিয়া এবং ভেনিজুয়েলা আমেরিকার মতো দেশগুলোর মধ্যে ভবিষ্যতের অনেক সম্ভাব্য যুদ্ধের কথা শুনেছি। কিন্তু এর মধ্যেই এমন একটা যুদ্ধ শুরু হয়ে গেছে যা এই প্রথমবার সামনে এসেছে, আর সেটার শুরু হয়েছে আজ থেকে। এই প্রথমবার চীনের যুদ্ধ বিমান জাপানের মিলিটারি প্লেনের উপর তাদের র্যাডার লক করেছে। এর মানে কি? এর সোজা মানে হলো চীনের ফাইটার জেট জাপানের প্লেনকে চারিদিক থেকে ঘিরে ফেলেছিল এবং তাদের উপরে মিসাইল তাক করেছিল। অর্থাৎ চীন তাদের J-15 জেট থেকে জাপানের মিলিটারি প্লেনকে টার্গেট বানিয়েছিল। এটাকে বলে র্যাডার লক করা। এর অর্থ হলো আপনি শত্রুর প্লেনকে উড়িয়ে দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত, শুধু মিসাইল ফায়ার করার অপেক্ষা। এটা একটা সরাসরি আগ্রাসী সতর্ক বার্তা। আপনি ধরে নিতে পারেন এটা যুদ্ধের ঠিক আগের মুহূর্ত, যখন আপনি কাউকে আঘাত করার জন্য বন্দুক লোড করে ফেলেছেন, শুধু ট্রিগার টেপার বাকি। ট্রিগার চাপলেই প্লেনটা ধ্বংস হয়ে যাবে। এখন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে জাপান আর চীনের মধ্যে সংঘাত শুরু হয়ে গেছে। আর ইতিহাসে এই প্রথমবার চীন জাপানের প্লেনকে এভাবে ঘিরে ফেলে নিশানা করেছে এবং সরাসরি হুঁশিয়ারি দিয়েছে যে আমরা তোমাদের প্লেন উড়িয়ে দেব। আসলে এটা নিজেদের শক্তি প্রদর্শনের একটা উপায়। চীন পরিষ্কারভাবে বলে দিয়েছে, যদি তোমরা আবার এই এলাকায় ঢোকার সাহস দেখাও, তাহলে পরের বার আর কোনো সতর্ক বার্তা দেয়া হবে না, সোজা তোমাদের প্লেন উড়িয়ে দেয়া হবে। এরপরই জাপানের প্লেনগুলোকে ওখান থেকে সঙ্গে সঙ্গে চলে যেতে বলা হয়। এখন এই ঘটনার পর জাপানের প্রধানমন্ত্রী প্রচণ্ড রেগে আছেন। তবে মজার ব্যাপার হলো তিনি আসলে ট্রাম্পের উপর বেশি রেগে আছেন। আন্তর্জাতিক মিডিয়া, ফিনান্সিয়াল টাইম থেকে শুরু করে সবাই এখন বলছে যে জাপানের প্রধানমন্ত্রী মনে করছেন ট্রাম্প তাদের বোকা বানিয়েছেন, তাদের চীনের সামনে যুদ্ধের জন্য দাঁড় করিয়ে দিয়ে নিজে পিছিয়ে গেছেন এবং চীনের ব্যাপারে একেবারে চুপ করে বসে আছেন। আপনারা হয়তো জানেন, জাপানের প্রধানমন্ত্রী প্রথম ঘোষণা করেছিলেন যে চীন যদি তাইওয়ানের উপর হামলা করে তাহলে জাপানও চীনের উপর হামলা করবে। এর জন্য জাপান তাদের প্রতিরক্ষা বাজেট $40 বিলিয়ন বাড়িয়েও দিয়েছিল। কিন্তু এখন কি হলো? প্রথমত, প্রায় 1 কোটি চীনা পর্যটক যারা প্রতি বছর জাপানে যেত, তাদের যাওয়া বন্ধ করে দেয়া হয়েছে। এতে জাপানের পর্যটন শিল্প এমনিতেই ক্ষতির মুখে পড়েছে। আর এখন চীন সিদ্ধান্ত নিয়েছে যে তারা জাপানের 2-1টা প্লেন ফেলে দেবে বা নিজেদের শক্তি দেখাবে, যাতে জাপান ভবিষ্যতে কোনো পদক্ষেপ নেওয়ার আগে দুবার ভাবে। এরপর জাপানের পক্ষ থেকেও চীনকে কড়া জবাব দেয়া হয়েছে। তারা বলেছে, এটা তোমাদের প্রথম ভুল ছিল, পরের ভুলটাই কিন্তু তোমাদের শেষ ভুল হবে। সম্প্রতি জাপান অন্য কোনো দেশকে এমন হুমকি দেয়নি। জাপান স্পষ্টভাবে বলেছে, চীন আমাদের জেট ওড়ানোর যে চেষ্টা করেছিল সেটা একটা অত্যন্ত বিপজ্জনক কাজ ছিল। চীন যেন কোনো ভুল ধারণার মধ্যে না থাকে। তোমরা আগেও এমন কাজ করেছো, কিন্তু পরের বার যদি এই ভুল করো তাহলে সেটাই তোমাদের শেষ ভুল হবে। এখন আপনারাই বলুন, অতীতে কোন দেশ চীনকে এমন হুমকি দেওয়ার সাহস দেখিয়েছে? যে চীন আজ এত বড় শক্তি, যে চাইলে সব কিছু উড়িয়ে দিতে পারে, যার উপর আজ গোটা দুনিয়া নির্ভরশীল, তাকে জাপান বলছে পরের ভুলটাই তোমাদের শেষ ভুল হবে। এর মানে এরপর জাপান চীনকে ভুল করার সুযোগই দেবে না। দেখুন, জাপান নিজেও বিশ্বের অন্যতম বড় একটা রপ্তানিকারক দেশ এবং তাদের উৎপাদন শিল্প অনেক উন্নত। কিন্তু এটাও সত্য যে প্রায় 1 কোটি চীনা পর্যটক জাপানে আসতো, যা তাদের অর্থনীতিতে বিরাট সাহায্য করত। তাদের ফ্লাইট বাতিল হয়েছে, হোটেল বুকিং একেবারে কমে গেছে। সারা বিশ্ব থেকে কোটি কোটি মানুষ জাপানে গেলেও তার মধ্যে 1 কোটিই ছিল চীনা। তাদের খাওয়া, থাকা, হোটেল, শপিং সব কিছুই জাপানের অর্থনীতিকে চাঙ্গা রাখত। তাহলে ভাবুন, এই পরিস্থিতিতে চীন জাপানের কি করতে পারে? অনেক কিছুই করতে পারে। প্রথম কাজ, তারা জাপানের অর্থনীতিকে ক্ষতি করতে পারে। দ্বিতীয়ত, তারা জাপানের কোনো যুদ্ধবিমানকে ফেলে দেবে। আর তারই প্রথম পদক্ষেপ হিসাবে তারা জাপানের এই প্লেনকে চারিদিক থেকে ঘিরে ফেলেছিল।
এর মাধ্যমে চীন এই বার্তা দিয়েছে যে আমাদের আঙুল কিন্তু ট্রিগারের উপরেই আছে, শুধু একটা বাটন চাপার অপেক্ষা, তারপরই তোমরা শেষ হয়ে যাবে। এই প্রথমবার আমরা এমন ঘটনা দেখলাম। চীন এখন পুরোদমে তার শক্তি প্রদর্শন করছে এবং কাউকে 1 ইঞ্চিও ছেড়ে দিতে রাজি নয়। আসলে এর মাধ্যমে তারা আজ আমেরিকাকেও একটা বার্তা দিয়েছে। ট্রাম্প এমন একজন নেতা যার উপরে ভরসা করা যায় না। যে দেশগুলো আজ ট্রাম্পের বন্ধু সেজে বসে আছে তাদের এটা বোঝা উচিত। রাশিয়া মনে করে ট্রাম্প তাদের পিঠে ছুরি মেরেছে। ভারত তো ইতিমধ্যেই বুঝতে পারছে যে তাদের সাথে কি খেলা হচ্ছে, আর জাপানও এখন টের পাচ্ছে। তাইওয়ানও একটা স্পষ্ট বার্তা পেয়েছে যে তোমরা যে আমেরিকার সাথে হাত মেলানোর কথা ভাবছো, সময় এলে তোমাদের সাথে কি হবে সেটা দেখে নাও। এই মুহূর্তে জাপান দেখছে কে তাদের পাশে দাঁড়াচ্ছে আর কে দাঁড়াচ্ছে না। জাপানের প্রধানমন্ত্রী ট্রাম্পকে বলছেন যে ট্রাম্পই তাকে বলেছিলেন চীনের বিরুদ্ধে সুর চড়াতে, আর এখন নিজে চুপ করে আছে। এই কারণেই তিনি আজ এত রেগে আছেন আর শক্তি প্রদর্শন করে ট্রাম্পকে বার্তা দিয়েছেন যে এটা আমাদের পক্ষ থেকে প্রথম পদক্ষেপ ছিল। মনে হচ্ছে পরের বার যদি চীন আর জাপানের যুদ্ধবিমান মুখোমুখি হয় তাহলে হয়তো তারা একে অপরের প্লেন উড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। হয় জাপানের প্লেন ধ্বংস হবে অথবা চীনের, আর সেখানেই আসল শক্তির পরীক্ষা হবে। কিন্তু সত্যি কথা বলতে চীনের কাছে জাপানের চেয়ে অনেক উন্নত প্রযুক্তি রয়েছে। চীন খুব সহজেই জাপানের প্লেন ফেলে দিতে পারে। এখন জাপান আমেরিকার দিকে তাকিয়ে আছে। যদি এই যুদ্ধে জাপান একাই ঝাঁপিয়ে পড়ে তাহলে তাদের কি অবস্থা হবে তা বলা মুশকিল। কারণ আমেরিকা এখন ইসরায়েল ছাড়া আর কাউকে সাহায্য করছে বলে মনে হচ্ছে না। আমেরিকা চীনকে ঘৃণা করে ঠিকই, কিন্তু তারা নিজেরাই এখন শুল্ক যুদ্ধে এমনভাবে ফেসে আছে যে তাদের অবস্থা খারাপ। সমস্ত অর্থনৈতিক সূচক বলছে আমেরিকায় মন্দা বা রিসেশন আসছে, অর্থাৎ আমেরিকার অর্থনীতি ধ্বংসের দিকে এগোচ্ছে। ভারত, ব্রাজিল, চীনের মতো দেশগুলো ইতিমধ্যেই আমেরিকান ডলার এবং ট্রেজারি ওই যে বন্ড সেগুলো বিক্রি করতে শুরু করে দিয়েছে। এই পরিস্থিতিতে চীন পুরোদমে সংঘাতের মেজাজে আছে। ভাবুন, চীন তার নাগরিকদের জাপানে যেতে বারণ করেছে, আর তাদের একটা ডাকেই জাপানের পর্যটন শিল্প প্রায় ধ্বংসের মুখে। কারণ প্রায় 1 কোটি মানুষ যখন আপনার দেশে আসা বন্ধ করে দেয় তখন তার প্রভাব তো পড়বেই। অনেকে হয়তো বোঝেন না যে চীন শুধু বিদেশে জিনিস রপ্তানি করে না। চীনারা যখন পর্যটক হিসাবে কোনো দেশে যায় তখন তারা সেখানে প্রচুর অর্থ খরচ করে। তাদের কাছে টাকা আছে, ফলে যে দেশেই তারা যায় সেখানকার অর্থনীতিতে একটা বড় ইতিবাচক প্রভাব পড়ে। এবার এক মুহূর্তের জন্য ভাবুন, যদি চীন সত্যি সত্যি জাপানের একটা প্লেন ফেলে দেয় তাহলে তো খেলা ওখানেই শেষ। তারপর আমেরিকা শুধু বিবৃতি দেবে, কিন্তু সাহায্য করতে আসবে না। যে আমেরিকা বারবার জাপানের প্রধানমন্ত্রীকে বলছে তুমি তোমার ভাষা নরম রাখো, সেই আমেরিকা কি বড় যুদ্ধের সময় জাপানের পাশে দাঁড়াবে? মনে তো হচ্ছে না। আসলে আমেরিকার, বিশেষ করে ট্রাম্পের নীতি হলো অন্যকে উস্কানি দিয়ে লড়াইয়ে নামিয়ে দেওয়া, এবং যখন লড়াই শুরু হয়ে যায় তখন নিজে পিছিয়ে আসা। ট্রাম্পের সমস্যা হলো সে কিছু সিদ্ধান্ত নিজে নেয়, কিছু তার প্রশাসন নেয়, আর তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকে। ফলে এই মুহূর্তে আমেরিকার বিদেশ নীতি সম্পূর্ণ দিশাহীন। তো এই ছিল চীন আর জাপানের মধ্যে বর্তমান সংঘর্ষের একটা আর্টিকেল, যা খুব সহজ সরলভাবে মূল সারাংশটা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। এখন এ বিষয়ে দর্শক আপনাদের কি মতামত? কমেন্ট বক্সে আপনাদের রায় অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।